শিম আলু ফুলকপি দিয়ে এই রকম জ্যান্ত সরপুঁটি মাছের পাতলা ঝোল হলে আর কিছু লাগে না। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে একে একে মাছগুলো ভেজে নেব। আলু, ফুলকপি, শিম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু ধনেপাতা। এইদিকে মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে তুলব। যে কোনো জ্যান্ত মাছ একটু কড়া ভাজলে ঝোলের স্বাদটা খুব ভালো আসে। মশলার জন্য বেশ খানিকটা আদা, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়োটা একটু বেশি, জিরের গুঁড়োটা কম, একটা বাটা মশলা তৈরি করে নেব। সব মাছগুলো এইভাবে কড়া কড়া করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ফুলকপিটা একটু ভাজা ভাজা করে, যেহেতু আলু আর ফুলকপি সেদ্ধ হতে একটু সময় লাগে, ওর জন্য একটু ভাজা ভাজা করে তার মধ্যে শিমটা দিয়ে দেব। সব সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে ওর মধ্যে বাটা মশলা, একটা ছোট গ্রেট করা টমেটো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে কোনো জল ছাড়াই ভাজা ভাজা করব। মশলা দিয়ে যখন সুন্দর গন্ধ ছাড়বে ওই সময় সামান্য একটু জল অ্যাড করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আর সব সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, সেই সময় গরম জল অ্যাড করব। ঝোলটা বেশ ভালো করে ফুটে গেলে কড়া করে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে একদম লো আঁচে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। একটা বাটির মধ্যে দুটো আলু নিয়ে সামান্য একটু ঝোল দিয়ে একটু ভেঙে ভেঙে দিলে ঝোলটা ঘনও হবে, আবার আলুর স্বাদটা পুরো ঝোলের মধ্যে ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এইভাবে পরিবেশন করুন। যে কোনো জ্যান্ত মাছকে খুব কড়া করে ভাজলে ঝোলের স্বাদটা ভালো হয়।